হাই বন্ধুরা, ছোট্ট একটা ক্লিক করতেছি আজকে আমরা। তো বেশি দাবালাতে যাইতে রাজি না। তো মুরগির মাংসের ভর্তা আসলে মজাই লাগে, তাই আমি খাই। তো যত খাই একটু মানে ভিডিওটা আপনাদের মাধ্যমে দিয়ে দিই একটু। আপনারাও হয়তো বা এইভাবে বানাইয়া খাইতে পারেন যদি মনে চায়। তার জন্যই আমি ভিডিওটা দিই। তো মাংসগুলো আসলে বাচ্চে, তো এগুলি এত শক্ত যে কেন হয় সেটা আমি আসলে জানি না। তারা আমার সহযোগিতা করে বাচ্চা বুঝে দেয়, তারাই জানে। এগুলি আমি যেটা জানি, ছোট সময় আমি দেখছি যে আমার মা এগুলি করতো কোনো কিছু, যে হালকা জালের ভিতরে যদি কোনো কিছু দিয়া করে তাইলে এটা বাচ্চা শক্ত হয়ে যায়। আর যদি সিদ্ধ করা বাজার উদ্দেশ্যে যদি করে, তেল দিয়ে বাজা দিলে এত শক্ত হওয়ার কথা না। যাই হোক, তো আমার বাঁচতে অনেক কষ্টই হইতেছে, হাত প্রায় ছেদা হয়ে যায়, এত শক্ত। তারপরও দিলাম একটু মজা করে, ইয়ে করলাম। ধনিয়া পাতা দিয়েছি, মরিচ সিদ্ধ করে বাজে দেওয়া হয়েছে, সাথে আবার টমেটো আছে। আশা করি ভর্তাটা ভালো হবে, মজা হবে, টেস্টি হবে। এর আগে আরো মজা হয়েছিল, ধনে পাতার সাথে ইয়ে দেওয়া হয়েছিল, বোম্বাই মরিচ দেওয়া হয়েছিল। আছে তো আজকে বোম্বাই মরিচ দিব না, বোম্বাই মরিচ দিব না। বোম্বাই মরিচটা প্রচুর পরিমাণ জাল, আর সেই জালটা খাইলে মোটামুটি পেটে ব্যথা করে, পেটে জ্বালা যন্ত্রণা করে। সেই কারণে আমরা বোম্বাই মরিচটাকে দিচ্ছি না। বোম্বাই মরিচ এমনি বেশি জাল না, কিন্তু বোম্বাই মরিচটা কেন জানে পেটে গেলেই পেট জ্বালা পোড়া করে, সেই জন্য বোম্বাই মরিচটা আমরা দিচ্ছি না। আমরা দিচ্ছি শুধু এখন আমাদের দেশি মরিচ, ধনে পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজের সাথে আবার পাত পেঁয়াজকে সিদ্ধ করে তেলে ভেজে নেওয়া হয়েছে, ওইটাও দিচ্ছি, কাঁচা পেঁয়াজও দিয়েছি। তো ভর্তাটা এমনি দেখুন, খুব সুন্দর একটা কালার আসছে, টমেটোগুলো দেওয়াতে লাল লাল হয়েছে। আমি এখন লবণ দেখবো, লবণ হয়েছে কিনা। লবণ এমনি হয়েছে। তো ভর্তাতে একটু লবণ বেশি হইলে সুবিধা হয়, ভাতের সাথে লবণ না নিলেও হয়। আর ভর্তা লবণ একটু করা হইলেই ভালো। মোটামুটি আমার ভর্তাটা বানানো হয়ে গেছে গা। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আমাদের কাছাকাছি খুব তাড়াতাড়ি আশা করছে, এক ঈদ তাদের তারিখ ঈদ আশা করছে। ধন্যবাদ।